আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নবাবগঞ্জে চলছে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশ। ক্ষমতায় গেলে প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, জানালেন মির্জা ফখরুল। রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক হত্যার মোটিভ নিয়ে পুলিশ র্যাবের ভিন্ন ভিন্ন তথ্য। অন্তরঙ্গ ভিডিও ধারণ নেত্রকোনার কেন্দুয়ায় মহাজনের ঋণের ফাঁদে নিঃস্ব অনেকে। আপন বোন ভগ্নিপতির কাছ থেকে ঋণ নিয়ে নোয়াখালীতে খাস জমিতে হাট বাজারের ইজারা দিলেও নির্ধারণ করা হচ্ছে না টোল। ইচ্ছে মতো টাকা আদায় করছে ইজারাদাররা, প্রতিবাদ করলেই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দল দেশকে সংকটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে, এমনটাই জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির পদ্মা বাঁচাও গণসমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। এ সময় তিনি বলেন, আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা। ফ্যাসিস্ট শক্তি যেন আর মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করে বন্ধুসুলভ সহযোগিতামূলক আচরণের আহ্বান জানান তিনি। বলেন, দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজন নির্বাচিত সরকার। মহাসচিব বলেন, পানির হিস্সা নিয়ে বারবার ভারতের সাথে কথা বললেও দেশটি গুরুত্ব দিচ্ছে না। নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে ন্যায্য হিস্সা বুঝে নিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা, এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন। ইকুয়াল ফুটিং এর কথা বলতে হবে, মর্যাদা রাখতে হবে, সমমর্যাদা রাখতে হবে। কেন আজকে গোলযোগ সৃষ্টি করতেছেন? আপনারা হঠাৎ করে লাফায় উঠছেন যে ক্ষমতায় যাবেন। এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে ভালোবাসে, আল্লাহ নবীকে ভালোবাসে, বিশ্বাস করে, কিন্তু ধর্মান্ধ নয় এবং সাম্প্রদায়িক নয়। পদ্মার উজানে ফারাক্কা ব্যারেজ স্থাপনের 50 বছর পূর্ণ হয়েছে এবছরই। এই সময়ের মধ্যে এককালের প্রমত্তা এই নদীতে দেখা দিয়েছে পানি প্রবাহের সংকট। পর্যাপ্ত পানির অভাবে নদীর বুকে জেগেছে স্থায়ী চর, ফলে শুকিয়ে যাচ্ছে শাখা নদীগুলো। পদ্মার এই পরিবর্তনে বিপন্ন হয়ে পড়েছে প্রাণ, প্রকৃতি ও জীবিকা। বিশেষজ্ঞরা বলছেন, আগামী বছর বাংলাদেশ ভারতের গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদ শেষে দ্রুত আন্তর্জাতিক রক্ষা কবচ রেখে তা নবায়ন করা জরুরি। শুষ্ক মৌসুমে পদ্মার শ্রীহীন দশা এখন নিয়মিত দৃশ্য। এককালে স্টিমার, লঞ্চের ভিড়ে যে জলপথ সরগরম থাকত তা এখন শুধুই স্মৃতি। ঠিক 50 বছর আগে উজানে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের পর থেকে মরতে বসেছে পদ্মা। যেহেতু বরেন্দ্র অঞ্চলের পানি আপনার এই পদ্মার পানিকে রিচার্জ করে, সেই পানি এখন পদ্মা কি বরং গ্রাউন্ড ওয়াটার লেভেলের পানিকে রিচার্জ করতে হচ্ছে। আবাদ ভালো হতো, কিন্তু এখন পানি নাই, নদী খনন নাই। এই কারণে আমাদের রাষ্ট্রবাসীর জন্য খুবই সমস্যা। কয়েক কিলোমিটার জুড়ে নদীর বুকে স্থায়ী চর তৈরি হওয়ায় বদলেছে গতিপথ। শুকিয়ে যাচ্ছে বড়াল ও গড়াই সহ পদ্মার শাখা নদীগুলো, ফলে প্রভাব পড়েছে এ অঞ্চলের মানুষের জীবন জীবিকায়। নদীতে পানি না থাকলে মাছ পাওয়া যাবে না, লোকজন পর্যটকরা এসে বেড়াতে পারে না, চর ভালো চর, মানুষের তো সমস্যা। পানি হইলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, সব দিকে ভালো হয়। পানি না থাকলে আমরা নৌকায় চালাতে পারি না, খুব কষ্ট হয়। দীর্ঘ সময় ধরে পানি সংকট প্রাণ প্রকৃতিতে বড় প্রভাব ফেলেছে। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় কৃষি উৎপাদনে ব্যাহত হচ্ছে। একটা নেগোসিয়েশনের জায়গায় অবশ্যই আমাদেরকে যেতে হবে, কারণ নেগোসিয়েশন টেবিলটা আমাদের আলোচনার জায়গাটা উন্মুক্ত রাখতে হবে। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কূটনীতিক সম্পর্কের ক্ষেত্রে দেশগুলোর মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েন থাকলেও কেউ কিন্তু আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কিন্তু তাদের আলোচনার দরজা বন্ধ করে না।
আগামী বছরের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে 1996 সালের স্বাক্ষরিত বাংলাদেশ ভারতের মধ্যাকার গঙ্গা পানি বন্টন চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক রক্ষাকবচ রেখে বাংলাদেশকে এগোতে হবে। এবারের নির্বাচনে যদি বিগত 3 বারের মতো হয় তাহলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার 0 পয়েন্ট এলাকায় এক পথসভায় অংশ নেন তিনি। জামায়াতের সেক্রেটারি বলেন, অতীতে যারা নির্বাচনে বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা এখন পালিয়েছে। বর্তমানে যারা নির্বাচনে দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধেও যদি সেরকম অভিযোগ আসে তাহলে পালানোর পথও পাবে না। তিনি আরো বলেন, বিগত 54 বছরে প্রতিটি সরকারের আমলে দুর্নীতি ও লুটপাট হয়েছে। জনগণ এখন শান্তিতে থাকার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শপথ করেছে। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আগে যারা দলের পক্ষে কাজ করেছে সেই ওসি, পুলিশ, এসপিরা সব পালিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে আপনারা কিন্তু এবার পালাবার পথ পাবেন না। ফ্যাসিস্টরা এখনো সক্রিয় উল্লেখ করে তাদের প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। সাদিক বলেন, রাজপথে ফ্যাসিস্টদের প্রতিহতের পাশাপাশি কালচারাল ফ্যাসিবাদেরও প্রতিহত করতে হবে। এ সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, একটা শ্রেণী জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে। তাদের দুর্নীতির কারণে তারা হিরো থেকে জিরোতে চলে গেছে। জুলাইতে একক কোনো নেতা ছিল না, সবাই সবার বিকল্প ছিল। এছাড়া শিবিরের দাবি অনুযায়ী শিক্ষা সংস্কারে 30 দফা বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বামপন্থী কালচারাল ফ্যাসিস্টদেরকে স্বাধীন বাংলাদেশে বিচার করতে হবে। তারা এই দেশের শত্রু, যারা শাহবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল, যারা বাংলাদেশে আবার দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে। পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে রাতের আধারে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। স্থানীয়রা জানায়, গতরাতের কোনো এক সময় এই ঘটনাটি ঘটে। এদিকে অবহেলার কারণে নিরাপত্তার দায়িত্বে থাকা 2 পুলিশ সদস্যকে ক্লোজড করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে আমরা একটু কুমিল্লায় যেতে চাই। কুমিল্লা 10 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার দলীয় মনোনয়ন প্রত্যাহার ও বিএনপি নেতা মোবাশ্বের আলমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার দাবিতে বিক্ষোভ করছেন লালমাই নাঙ্গলকোটের মানুষ। আপনি জানেন যে গত 3 নভেম্বর মির্জা ফখরুল যখন কুমিল্লার 11টি আসনের মনোনয়ন ঘোষণা করেছেন, এরপর থেকেই কিন্তু এই কুমিল্লা যে 10 আসনটিতে বিক্ষোভ কর্মসূচি চলছে। তারা কিন্তু প্রতিদিনই যার নাম ঘোষণা করা হয়েছে আব্দুল গফুর